সো চলে আসছে ইরফান মামার বিয়ের ব্লগ নিয়ে। সো দেখে তখন ফুল ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিখা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আসলে বাসায় কোনো ভিডিওই নিতে পারি নাই, কারণটা আমি পরে ভিডিওতে বলতেছি। আর এখানে দেখেন এখন আমরা মাত্রই আসছি সিলভার প্যালেসে, চলেই আসছি। আজকের হলটা হচ্ছে বিয়ের হলটা এখানে ছিল। তো এখানে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি। এরপর দেখতেছে মামি এখন ফটোশ্যুট করতেছে, এখনো মামা আসে নাই। তারপর হচ্ছে এখানে মামি যখন ফটোশ্যুট করতেছে, আমি হচ্ছে এখানে একটু সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম। তখন ক্লাবে প্রায় কম মানুষই আসছে, মানে আমরাই ছিলাম, তেমন কেউ আসে নাই। ক্লাবটা তখন হচ্ছে ফাঁকা ফাঁকা ছিল। আর এখানে দেখেন আমার ভাইরা হচ্ছে সবাই চলে আসছে, ওদেরকেও আমি ভিডিওতে দেখাবো। আর এখানে আজকে কিন্তু আমি প্রায় সবাইকে হচ্ছে আমার ভিডিওতে দেখাবো, আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে, কারণ এই বিয়ে অনুষ্ঠান এগুলো ছাড়া তো তাদেরকে আর কোনো ভিডিওতে দেখানোই যায় না। আর এখানে দেখেন যখন আমি ক্যামেরাতে ভিডিও দিচ্ছি, এই দোনোটা হচ্ছে এখানে পোজ দিচ্ছিল, হাই দিচ্ছে। আর এখানে দেখেন আমার ভাই কিভাবে যে মানে কোকের বোতলটার জন্য দুষ্টামি করতেছে বলার বাইরে। এখানে হচ্ছে সবাই ওদেরকে নিয়ে দেখতেছিল। তো এখানে নানু হচ্ছে বলতেছে দুষ্টামি না করার জন্য, বাট ওদেরকে কে ধরে রাখতে পারে, ওদেরকে ধরাটা ইম্পসিবল। এই দুজন দুইটা নিয়ে হচ্ছে যুদ্ধ করতেছে, মানে একজন নিলে আরেকজন থেকে মাস্ট বি লাগবে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু ওদেরকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তাদের দুই ভাইয়ের এত যে ভালোবাসা, কি আর বলবো, একজন আরেকজনকে মানে অনেক বেশি দেখতে পারে ওরা। তারপর এখানে আফরিন চলে আসে, দেন আমি আফরিনের সাথে একটা ভিডিও নিয়ে নিই, স্ন্যাপ নিয়ে নিই। অ্যান্ড ভিডিওটা আমার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর আমার কিউট আপ্পির সাথে একটা ভিডিও নিয়ে নিই, নিকি আপ্পির সাথে। তারপর হচ্ছে আমি এখানে আবার মামিকে হচ্ছে ভিডিও নিয়ে নিই। মাশাল্লাহ মামিকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর হচ্ছে এখানে দেখেন আমরা সবাই গল্প করতেছে, আর আমার ভাইয়া দোনোটা দুষ্টামি করতেছে। ওইদিকে সাইয়াকে আমি একটু ভিডিও নিয়েছিলাম, বাট ওই ভিডিওটাতে আমার থেকে স্টিকার লাগাইতে হয়েছে, কারণ ও তো আমাকে জানে মেরে ফেলবে ওই ভিডিওটা যদিও দেখে, ওই জন্য। তারপর এখানে মাশাল্লাহ আমার কলিজার ভাইদের সাথে একটা ভিডিও নিচ্ছে, দেখেন ও কত কিউট করে হাসতেছে। ওকে আমি পোজ দিতে বলছি, আর ও এখানে কিস দিচ্ছিল, তো এখানে আমার মতো পোজ দিচ্ছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। তারপর এখানে আমার সাথে একটু ফান করার পর ও আমার সাথে ফান করতেছে জিহ্বা বের করে। দেন হচ্ছে এদিকে সাইকা আফরিন দুজনই আসছে। তারপর ওদের সাথে একটা ভিডিও নিয়ে নিই। বিয়েতে কিন্তু আমরা অনেক বেশি মজা করছি, সবাই একসাথে মিলে ফান করছি, এটা ওটা সব কিছু। তারপর দেখেন এখানে মামা চলে আসছে। ফাইনালি মামির অপেক্ষা শেষ হয়েছে, মামা অনেকক্ষণ পর আসছে, প্রায় 10টা বেজেই গেছিলো। তারপর মামার হচ্ছে শালাশালিরা সবাই একদম গেট ধরছে, একদম মামার কাছে কিন্তু একদম A to Z সব রকমের শালাশালি আছে, মানে পিচ্ছি থেকে শুরু করে। তো যাই হোক, এখানে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের কার্ড দিয়েছিল, নো মানি নো হানি, বাট ওরা কি করছে জানেন, উইথআউট মানি উইথ হানি হয়ে গেছে। ওরা কোনো মতে গেটে ধরার জন্য তাদেরকে গেটের কোনো টাকাই দিল না, মামারা ডাইরেক্ট ঢুকেই চলে গেছে, মানে সবাই অনেক মজা করে চলে গেছে সবাই। দেন হচ্ছে এখানে ওরা চলে আসে, মামারা তো ওদেরকে ছোট ছোট পিচ্চি বাচ্চা ছিল, তো ওদেরকে রেখেই এখানে চলে আসে। তারপর ওরা একবারে এখন স্টেজে যাবে, মামি হচ্ছে চলেই গেছে, স্টেজ থেকে মামি সরে গেছিলো, মামিকে সাজ করে রাখা হয়েছে। দেন এখানে মামা হচ্ছে মামার ফ্রেন্ডদের সাথে ভাইদের সাথে সবার সাথে উঠছে স্টেজে। তারপর এখানে আমি একটা খালামণির সাথে ভিডিও নিয়ে নিই, এটা হচ্ছে আমার মিম খালামণি। তো ওর সাথে হচ্ছে আমি ওর মেকআপ কেমন সাজ করতেছে, তো আমি বলছিলাম সুন্দরই হয়েছে। দেন আমার তাইসা আপা আসছে, তাইসা আপার সাথে একটা ভিডিও নিয়ে নিই সুন্দর করে স্ন্যাপ। তাইসারাও আসতে অনেক লেট হয়ে গেছিলো, কারণ ও স্যারের কাছ থেকে পড়ে আসতেছিল। তারপর সাইকার সাথেও একটা স্ন্যাপ নিয়ে নিই। দেন হচ্ছে এখানে আমরা তারপর খেতে যাই, এই যে এখানে খাবার চলে আসছিল। তারপর এখানে সবাই বসছে, মামিরা, আমরা সবাই, আম্মুও বসে গেছিল আমাদের সাথে। তারপর আজরারা সবাই আমরা একসাথেই বসছি। তারপর হচ্ছে এখানে আমিও খাবার নিয়ে নিই, আর আমি কি এখানে আমি নিয়ে কোনো কিছু খেতেই পারি নাই। তারপর খাওয়া দাওয়া শুরু করি, খাওয়া সবগুলো আস্তে আস্তে খাওয়া ট্রাই করছি, বাট তাও হচ্ছে আমার সব কিছু থেকেই গেছিলো। তারপর এখানে আর কি করব, দেন মামা হচ্ছে আমাকে পায়েস সার্ভ করে দিচ্ছিলো। তো আমি মামার সাথে দুষ্টামি করতেছিলাম, বলতেছি মামা তুমি হচ্ছে সার্ভ করতে করতে কষ্ট হয়ে যাচ্ছে মামার থেকে। তারপর এখানে আমি পায়েসটা খাচ্ছিলাম। ওয়েট, আমি হচ্ছে পায়েসটা দেখাই, আসলে বিয়েতে হচ্ছে আমার সব থেকে মোস্ট ফেভারিট একটা হচ্ছে পায়েস,
বাট সেদিনের পায়েসটা হচ্ছে ঘরের পায়েসের মতোই হয়েছে, যার কারণে মানে ঠিক ছিল মানে মোটামুটি। বাট আমার বিয়েতে সব থেকে বেশি মোস্ট ফেভারিট হচ্ছে খাবার। আর আমার খাবার দেখছেন সব কিছুই আমি রেখে দিছি, ভাত খাবার সব কিছুই আমি রেখে দিছি, কেন জানি খাইতেই পারতেছিলাম না। দেন এখানে দেখেন মামা আর মামির হচ্ছে যে ফটোশ্যুট চলতেছিল, তো আমি ওদেরকে একটু ভিডিও করছি। ওদেরকে মাশাআল্লাহ একসাথে অনেক বেশি সুন্দর লাগছে। আমার মামা মামিকে কিন্তু একসাথে অনেক বেশি সুন্দর লাগতেছে, মানাইছে। তারপর হচ্ছে এখানে দেখেন এখানে সবাই আবার গল্প করতেছে। এখন কিন্তু মানে মোটামুটি সবাই আসছে, প্রায় তখন 11টা বাজতেছে, যার কারণে হচ্ছে একটু জমজমাট ছিল। আর ওদের ফটোশ্যুট, ওরা অনেক লজ্জা পাচ্ছিল ফটোশ্যুট করতে, সবাই ছিল তাই। তারপর এদিকে আমি তুষার মামার সাথেও একটা ভিডিও নিয়ে নিই। তারপর এটা ঝুমকা আন্টি বলছি না আজকে আমি সবাইকে দেখাবো। এটা হচ্ছে আমার আম্মুকে তো সবাই চিনেনি, দেন এটা হচ্ছে ছোট ফুপি, সবার সাথেই আজকে একটা একটা স্ন্যাপ নিয়ে নিয়েছি। তো আমাকে ছোট ফুপি বলতেছে তুমি ভিডিও করতেছো, আমাকে বলবা না? তারপর এখানে দেখেন আমরা হচ্ছে একটু বাইরে গেছি। বাইরে কি পরিমাণ ঠান্ডা ছিল মানে বলার বাইরে। ক্লাবের মধ্যে পুরো একদম অনেক গরম লাগছে, প্রচুর গরম, কারণ তখন মানে বেশি জমজমাট ছিল, সবাই চলে আসছিল মেহমান, যার কারণে ক্লাবে পুরো নিঃশ্বাস আটকে যাচ্ছে একটা অবস্থা। ওই জন্য একটু বাইরে গেছি। আর দেখেন পুরা বিয়ে মিলে আমার জাস্ট এই একটা সিঙ্গেল ভিডিও আছে, আমি পুরা বিয়েতেই একটা যে সিঙ্গেল ভিডিও এটাই করছিলাম, আমাকে আর কেউ ভিডিও করে দেয় নাই। দেন হচ্ছে গিয়ে এবার মামাকে হচ্ছে ওরা মালা পরাইতে উঠছে, ওরা সবাই হচ্ছে মালা পরাচ্ছিল। কি পরিমাণ যে তারা বার্গেনিং করতেছিল বলার বাইরে, তারা কোনো মতেই টাকা নিবে না। আসলে ওরা একটা বোকামি কাজ করছে কি জানেন, মামা হচ্ছে ওদের জন্য ভাঙতি টাকা আনছিল, একটা গোটা আনছিল, গোটাটার মধ্যে কম ছিল, ভাঙতিটার মধ্যে বেশি ছিল, বাট এরা হচ্ছে গোটাটা নিছে। এরা হচ্ছে এটাতে মানে কি বলতাম, তারা লস খেয়ে গেছে। যাই হোক, তারপর হচ্ছে যে ওরা পরে দিয়ে মালা পরাই দেয় মামাকে, টাকা নিয়ে টাকা হিসাব করে। তারপর হচ্ছে তার শালারা ওইদিকে পেছনে হচ্ছে মামারা ছিল সবাই। দেন হচ্ছে ওকে এবার পরাই দেয় মালা পরানোর পরে হচ্ছে তারা কোনো মতে হচ্ছে আমার মামাকে মালাটা পরাই দিবে না। তো এখানে হচ্ছে ওরা ফোন করতে করতে শেষ। ফাইনালি হচ্ছে মামাকে ওরা মামার শালিরা মিলে সবাই মিলে হচ্ছে মালাটা পরাই দেয়। দেন এবার দেখেন আমার ভাই হচ্ছে ক্যান্ডি ফ্লক্স আনছে, বাট ও নাকি আমাকে বলে ক্যান্ডি ফ্লক্সটা দিবে না, ও বলতেছে এটা আমি আর ইলহামে খাবো। তো এখানে আমাকেও দিবে না বলতেছে, তো আমিও বলছি আমি তো তোমার সাথে রাগ করবো। তো হচ্ছে হাসতেছিল। এবার দেখেন এবার হচ্ছে দুজনে এবার ঝগড়া করতেছে যে ও নিবে ও নিবে। তো ওই জন্য সীমাপি বলছে কেউই না আনো, আমি খাওয়াই দিই। সেটাতে ওরা দুজনই রাজি। দুজন হচ্ছে এবার এদিক থেকে সীমাপি খাওয়াই দিচ্ছিল, তাই খাচ্ছে। সীমাপির কথা মতো দুজনেই লড়তেছে। দেন এখানে তারপর মামাদেরকে হচ্ছে নিকার ওই রিচুয়ালটা করা হচ্ছিল। তারপর এবার এখানে মামা ফুল ড্রেস সরাই মামিকে দেখতেছে এরকম রিচুয়াল। আরে এগুলো কতজনের ড্রিম। তো ভালো কথা, এটা মামাদের এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, বাট ওদেরকে অনেক সুন্দর লাগছে। অ্যারেঞ্জ ম্যারেজ হোক লাভ ম্যারেজ হোক, সব ম্যারেজই হচ্ছে সুন্দর হয়, কারণ সব কিছু তো আল্লাহর উপরই আছে। আল্লাহ যার সাথে যার নাম লেখা আছে তার সাথেই অবশ্যই হবে বিয়ে। দেন তারপরে এখানে দেখেন মামি আর মামা দুজনে সাইন করতেছিল এখানে তাদের নিকার ওই রেজিস্টার এরিয়াটাতে। তারপর হচ্ছে এখানে সাইন করে দিছে মামা, তারপর এখানে মামি সাইন করতেছে। এরপর ওদেরকে ভিডিও ফটোজ শ্যুট করা হয়, আমরা হচ্ছে তাদের পেছনেই ছিলাম। আমরা তাদের পেছনে থেকে থেকে সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, সবাই অনেক বেশি মজা করছে মামার বিয়েতে। তারপর হচ্ছে মামাদেরকে এবার আয়নাতে দেখানো হয়। আয়নাতে তারা কি বলছে আমি কিন্তু ভিডিওতে ওই ক্লিপটাও অ্যাড করে দিব, সো এটাও দেখবেন তারা একজন আরেকজনকে কি বলছে সেটাও শুনে যাবেন। এবার মামিকে তারপর হচ্ছে এখানে মামাদের পার্টটা শেষ হয়। দেন এখানে বড়রা হচ্ছে একজন আরেকজনকে মালা পরাচ্ছিল, তারা এক একজন বেআইনকে হচ্ছে মালা পরাচ্ছিল। তা এগুলো রিচুয়াল আর কি, পুরো বিয়েতে হচ্ছে এগুলো একটা মজা। তারপর ওদের সাথে আমি দুষ্টামি করতেছিলাম, ওরা দুজন মালা নিয়ে এবার দেখেন কি অবস্থা করতেছে, ওরা বলে একজন আরেকজনকে বেআইন বানাচ্ছে। তো এখানে ফান করতে করতে শেষ, আমরা সবাই বলছি না অনেক বেশি ফান করছি, সেটা আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে একটা নিজের স্ন্যাপ
নিয়ে নিয়ে আজকে আমার ভালো করে একটা ভিডিও নেওয়া হয় নাই। তারপর হচ্ছে আমি এদিকে আমার চুড়িগুলোকে হচ্ছে ঠিক করতেছিলাম, কারণ আমার চুড়িগুলো বারবার নিচে নেমে যাচ্ছিলো। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু ভিডিওর লাস্টে আমাদের পিক সব লাগাই দিব, যেমন প্রত্যেকটা ভিডিওতে দিই। আর হ্যাঁ, আমি তো ভিডিওর ফার্স্টেই বলছিলাম আমি হচ্ছে বাসা থেকে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, কারণ একেবারে এখানে হলে সেই ভিডিও নিছি। কারণ হচ্ছে আমি বাসায় তাড়াহুড়া করে আমার স্যার চলে আসছিলো, তারপর আমি হচ্ছে টিউশনে গেছিলাম, যার কারণে আর কোনো ভিডিও নিতে পারি নাই, একেবারে এখানে এসেই নিছি। তো এদিকে হচ্ছে ইলহামরা চলে যাচ্ছে, ছোটো মামিরা। তারপর হচ্ছে এদিকে ওদেরকে বিদায় দিয়ে ওরাও চলে যায়। এরপর স্টেজে উঠে বড়রা, কারণ হচ্ছে এখন বড়রা বিদায় দিয়ে দিবে, যার কারণে এখন বড়রা সবাই উঠছে। তারপর এখানে দেখেন বিয়ের দিন মানে হাজব্যান্ড ওয়াইফরা কত সুন্দর সেলিব্রিটি, তাদেরকে ছবি তোলার জন্য কতজনের রেডি থাকে। আহা, এটা কত সুন্দর একটা ড্রিম। আর দেখেন আমার চুড়িগুলো আমার থেকে সুন্দর লাগতেছিল, তাই আমি ভিডিওটা ওয়েট করে দিছি। দেন আমার বেবিটার সাথে একটা ভিডিও নিয়ে, এটা হচ্ছে আমার ছোট্ট একটা বোনু, বাট ওকে পুরা বিয়েতেই হচ্ছে আমি পাই নাই, যার কারণে ওর ভালো করে কোনো স্ন্যাপ নিতে পারি নাই। তারপর হচ্ছে এখানে বিদায়ের পালা, এই যে এখানে বিদায় দিয়ে দিচ্ছে, সবাই কান্নাকাটি করতেছে, মামিও কিন্তু অনেক বেশি কান্না করছে। তারপর আর কি একদিন না একদিন তো সব মেয়েদের থেকে চলে যাইতে হয়, এখানে কি করবে। আর তারপর এখানে আমরা ওর সাথে ফোন করতেছিলাম যে তোমাকে তো বিয়ে দিচ্ছি না, তুমি কান্না করিও না। তা ওইখানে এখন চলে যাব সবাই, আমরাও বের হয়ে গেছি, মামারা প্রায় 2টাই বেজে গেছিলো, একটু হালকা লেট হয়ে গেছিলো, বাট যাই হোক। তারপর হচ্ছে এদিকে আম্মু আসাইকা একটা রিক্সায় ছিল, আমি পাপার সাথে বাইকে উঠছি, চলে আসছি। তারপর হচ্ছে এখানে এসে আমি আমার জুয়েলারি সব কিছু একদম খুলে ফেলতেছিলাম, অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ একদম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তারপর হ্যাঁ গাইস, আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি কিন্তু ব্লগ বানাতে যাচ্ছি, তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কি ব্লগ দেখতে চান। সো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ও সরি, পিকগুলা কিন্তু দেখে যাবেন। এই যে দেখেন আমার কলিজা দোনোটার সাথে হচ্ছে আমি পিক তুলে দিছি, এই পিকগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমাদের ফ্যামিলি পিকে তো রায়ান ইহানকে কোনো মতে খুঁজেও পাওয়া যাবে না। এদিকে আমি আফরিনের সাথে আমাদের সাথে সবার সাথেই হচ্ছে অনেক সুন্দর সুন্দর পিক তুলছি। পিকগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।